বিসমিল্লাহির রহমানির রহিম। একটু কল্পনা করুন, একজন যুবক প্রতিদিন নামাজ বাদ দেয়, গোপনে হারাম কাজ দেখে, মা বাবার কথা শোনে না। একদিন হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেল। কেউ ভাবতেও পারেনি এভাবে মারা যাবে। জান্নাত না জাহান্নাম, সে আর কোনো কিছুই বলার সুযোগ পেল না, শুধু চলে গেল, নিয়ে গেল তার সব গুনাহসমূহ। প্রিয় দিনী ভাই ও বোন, আপনি কি জানেন আজ রাতটা যদি হয় আপনার জীবনের শেষ রাত? আপনি কি প্রস্তুত? আপনার ফোনে কি আছে? আপনার বুকের ভিতরে এতটা গুনাহ জমা আছে, আপনি জানেন? আজকে আমি এই ভিডিওতে আপনাকে ছোট্ট একটা দোয়া শিখিয়ে দেব ইনশাআল্লাহ। যেই দোয়াটা আপনি যদি মাগরিবের সময় শুধুমাত্র একবার জীবনে অন্তরের অন্তঃস্থল থেকে পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহগুলি মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা কিয়ামার ২ নম্বর আয়াতে বলেন, সেদিন মানুষ বলবে, হায় আমার কৃতকর্মগুলোর কি হবে? আপনি যদি আজ মারা যান, আল্লাহর সামনে কি নিয়ে যাবেন? এই প্রশ্নটা যদি কাঁপিয়ে না তোলে আপনাকে, তবে হৃদয়টা এখনো পাথর হয়ে আছে আপনার। একটু নিজেকে প্রশ্ন করুন, একটু আপনিও ভাবুন, আপনার এই গুনাহের জন্য কি হবে, কি জবাব আপনি দিবেন? আপনি তো জানেন না গুনাহ আমাদেরকে কিভাবে ধ্বংস করছে। গুনাহ হচ্ছে একটা আগুন, প্রথমে ছোট মনে হয়, পরে পুরো জীবন ছড়িয়ে পড়ে। হাদিসে এসেছে, যে গুনাহকে ছোট মনে করে সেটাই তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। একবার গুনাহ শুরু করলে তা অভ্যাসে পরিণত হয়ে যায়, আর তখনই শুরু হয়ে যায় আত্মার মৃত্যু। নামাজে মন বসে না, কোরআন পড়তে ভালো লাগে না, কান্না আসে না, এবং জগতের কোনো খারাপ কাজ করতেই দ্বিধাবোধ লাগে না। আপনার অন্তরটা যদি এতটাই শক্ত হয়ে যায়, আপনি যদি পাহাড়ের মতো এতটাই শক্ত হয়ে যান, এতটা উঁচু হয়ে যান নিজের নফসের প্রতি, তাহলে আপনাকে আমি বলবো, ফিরে আসুন আপনি আপন রবের দিকে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে এবং দিয়েছেন সুন্দর একটা জীবন। যিনি আপনি এত গুনাহ করার কারণেও, এত গুনাহ করার ফলেও আপনার জীবনযাপন আটকে রাখেনি। আপনি তো জানেন না এই গুনাহের ভয়াবহ কতটা খারাপ এবং এর পরিণতি কি হতে পারে। তিরমিজি শরীফের 2460 নম্বর আয়াতে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবর হচ্ছে জান্নাতের বাগান বা জাহান্নামের গহ্বর। যার গুনাহ যত বেশি, তার কবর হবে অন্ধকার, অনেক চাপের, বিষাক্ত সাপ বিচ্ছুর জায়গা। আপনি কি এমন কবর চান যেখানে কোনো মায়ের স্নেহ নেই, কোনো বন্ধুর সহানুভূতি নেই, শুধু গুনাহের শাস্তি? আপনি যদি গুনাহগার হয়ে ওই কবরে যান, কবরে আপনার লাশটা রাখার সাথে সাথেই ওই কবরকে অর্ডার দেওয়া হবে, এই গুনাহগারকে এমন জোরে চাপ দাও যেন তার পাঁজরের হাড্ডিগুলি চুরমার হয়ে যায় এবং ৭০ থেকে ৯৯টা সাপ এসে আপনাকে কামড়াতে থাকবে। কি হবে আপনার তখনকার অবস্থা? কি করবেন তখন আপনি? কি এমন আমল নিয়ে যাবেন আপনি, যেই আমলের কারণে ওই শাস্তি থেকে আপনি আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন? প্রিয় দিনী ভাই ও বোন, আপনাকে অনুরোধ করছি, মাগরিবের সময় শুধুমাত্র এই ছোট্ট দোয়াটা পাঠ করার অভ্যাস করুন। সেই ছোট্ট দোয়াটা আমি শিখিয়ে দিচ্ছি, আমার সাথে সাথে পাঠ করুন। আল্লাহুম্মা হাজা ইকবালু লাইলিকা ওয়া ইদবারু নাহারিকা ওয়া আসওয়াতু দুআইকা ফাগফিরলি। ছোট্ট দোয়া, 2 থেকে 3 মিনিট সময় লাগবে আপনার মুখস্থ করতে। আপনি যদি পারেন এই ছোট্ট দোয়াটাকে জীবনের সঙ্গী করে নেন, একটা দোয়াই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ।
তবে হ্যাঁ, মনে রাখবেন, এই এত কঠিন অবস্থার মধ্যেও একটা আশার আলো আছে। যেই আশার আলোটা আপনি যদি ফলো করেন, যেই আশার আলোটাকে আপনি যদি অনুসরণ করেন, আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই অবশ্যই মাফ করে দিবেন। তবে ভয় নয়, আল্লাহ আমাদের জন্য একটা রাস্তা রেখেছেন, আর সেই রাস্তাটা হচ্ছে তওবা করা। সেই রাস্তাটা হচ্ছে তওবার রাস্তা। সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যে তওবা করে, ঈমান আনে এবং ভালো কাজ করে, আমি তাদের সব খারাপ আমল ভালোতে পরিণত করে দিই। যেই চোখ দিয়ে হারাম দেখেছে, সেই চোখ যদি কান্নায় ভিজে, আল্লাহ তাআলা সেই চোখকে জান্নাতি চোখ বানিয়ে দেন। আল্লাহ তাআলার কাছে তওবা করুন, আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হন এবং যতটা সাবলীল, যতটা নিচু হওয়া যায় ততটা নিচু হয়ে আল্লাহ তাআলার কাছে এই চোখ দিয়ে 2 ফোঁটা পানি ফেলে তওবা করুন, মাফ চান তার কাছে। প্রিয় দিনী ভাই ও বোন, আপনি আল্লাহর সামনে দাঁড়াতে প্রস্তুত নন, কিন্তু মৃত্যু সব সময় প্রস্তুত। আজই ফিরে আসুন, আজই আপনি বলুন, ইয়া আল্লাহ, আমি আর গুনাহ করব না, আমি আমার গুনাহের জন্য অনুতপ্ত। তওবার দরজা এখনো খোলা আছে। তওবার কান্না আল্লাহর সবচেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহর সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে তওবা। বেশি বেশি তওবা করেন। সহিহ মুসলিম হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তওবাকারীর প্রতি এমন খুশি হন যেমন এক মরুভূমিতে পথহারা ওট ফিরে পাওয়া মানুষ খুশি হয়। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে তওবা ও ইস্তেগফার পাঠ করুন। ইস্তেগফার আপনাকে কিভাবে জীবন পরিবর্তন করে দেবে, কিভাবে গুনাহ থেকে ফিরিয়ে নিয়ে আসবে, তা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। প্রতিদিন কিছুটা সময় কোরআন তেলাওয়াত করার চেষ্টা করেন। সাধ্য অনুযায়ী দান সদকাহ করার চেষ্টা করেন। আপনার মনটা যদি, আপনার দিলটা যদি পাহাড়ের মতো শক্ত হয়ে যায়, পাথরের মতো শক্ত হয়ে যায়, তাহলে এতিমদের মাথায় হাত বুলান। আল্লাহ তাআলা আপনার অন্তরকে, আপনার দিলকে নরম করে দিবেন। শেষ আরেকটা অনুরোধ করে ভিডিওটা শেষ করছি। এই ভিডিওটা যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে শেয়ার করে দিয়ে অন্যকে পৌঁছে দিন। হয়তো আপনার একটা শেয়ারে কাউকে জাহান্নাত থেকে জান্নাতে নিয়ে যাবে, আর আপনি পাবেন অশেষ রহমত এবং অশেষ সওয়াব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।